সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখলাম 10টা বেজে গেছে। আর বসে পড়লাম এক কাপ কফি নিয়ে। আজকে কিন্তু ছিল সরস্বতী পুজো। আর আমি যেহেতু পুজো করছি না তার জন্য কিন্তু আমি কফি খেয়ে নিয়েছিলাম। তারপরে একটু নেল পলিশ পরেছিলাম, যেহেতু হাতটা একটু সুন্দর লাগলে বেশ ভালো লাগবে। তো তারপরে স্নান-টান করে শুরু করে দিয়েছিলাম মেকআপ করতে। আর মেকআপ দেখো হাফ করার পরে কিন্তু আমি শাড়ি পরে নিয়েছিলাম। আর শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও যদি এই শাড়িটা কেউ নিতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে ইনবক্সে লিংক দিয়ে দেব। দেখো আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে আর এটাই ছিল আমার আজকের ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর আমি দেখো ঘরের মধ্যে রিং লাইটে এই ভিডিওটা করেছিলাম। আর ন্যাচারাল লাইটে কিন্তু এরকম লাগছিল বাইরে। তো তারপরে রাস্তায় বেরিয়ে পড়েছিলাম আর দেখো ছোট ছোট বাচ্চারা বড়রা সবাই কিন্তু আজকে শাড়ি পরেই বেরিয়েছিল। তো তারপর আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে কিন্তু চলে গিয়েছিলাম কলেজ ঘাটে। তো ওখানে যেহেতু সরস্বতী পুজো হচ্ছিল, তো ওখানে গিয়ে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। আর দেখো সরস্বতী ঠাকুরের মুখটা কত সুন্দর লাগছে, বাচ্চা বাচ্চা ফেস ছিল। আর তারপরে ওখানে বসেছিলাম কিছুক্ষণ, বসে ওখানে কয়েকটা ফটো ভিডিও নিয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু প্রচুর মানুষ এসেছিল আজকে পুজোর সময়। তো তারপর ওখানে কিছুক্ষণ বসে আমরা কিন্তু উঠে গিয়েছিলাম। আর একটু পার্কের দিকে চলে যাচ্ছিলাম আর দেখো রাস্তায় কিন্তু প্রচন্ড ভিড় ছিল আজকে। তারপর পার্কের ভেতরে চলে গিয়েছিলাম আর ওখানেও কিন্তু বেশ ভালোই ভিড় ছিল। তারপরে আমরা গিয়ে একটুখানি বসে নিয়েছিলাম। আর ওখানে বসেও আবার আমরা কয়েকটা ফটো ভিডিও ক্লিক করে আবার ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো বেরিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করে বাড়ির দিকেই আবার চলে এসেছি। বিকেল বেলায় যেহেতু খুব ঠান্ডা পড়ে গেছিল। আর বাইরে থেকে বিরিয়ানি কিনে এনেছিলাম, সেটাই বাড়িতে এসে খেয়েছিলাম। আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে কিন্তু আবার রেডি হয়ে নিয়েছিলাম সন্ধ্যাবেলায় বেরোবো বলে। তো দেখো সন্ধ্যাবেলায় খুব ঠান্ডা ছিল, তার জন্য আমি আর শাড়ি না পরে সোয়েটার পরে নিয়েছিলাম। আর এই যে এটাই ছিল আমার ফাইনাল লুক। তো এখন কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর সকালে বেশি ভালো লাগছিল নাকি এখন ভালো লাগছে সেটাও কিন্তু জানাবে। আর তারপরে আর কি, তারপর বাইরে বেরিয়ে পড়েছিলাম আর বাইরে যেহেতু প্রচন্ড ঠান্ডা ছিল, তার জন্য আমি সোয়েটার স্কার্ফ সবকিছু ভালোভাবে জড়িয়েই রাস্তায় বেরিয়েছিলাম। আর দেখো রাস্তায় কিন্তু প্রচুর ছোট ছোট এরকম ঠাকুর হয়েছিল। তো অনেক জায়গাতেই ঠাকুর দেখে নিয়েছিলাম, তো সেগুলো ভিডিও করা হয়নি। আর তারপর আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আর ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম একটু লালবাগের দিকে, তো ওখানে গিয়েও কোনো ফটো ভিডিও নেওয়া হয়নি। তো ওখান থেকে আবার ব্যাক করে আসছিলাম, তখন ভিডিওর কথা মনে পড়েছিল, তার জন্য আবার ভিডিও স্টার্ট করেছিলাম। আর রাস্তায় দেখো কত ঠাকুর, আর সব ঠাকুরগুলোই কিন্তু প্রায় একই রকমেরই ছিল, সাদা কালারের আর বাচ্চা বাচ্চা ফেসের। তো ওখানে ঘোরাফেরা করার পর আবার চলে এসেছিলাম আমরা কলেজ ঘাটে। আর এখানে যেহেতু বেশ বড় করেই পুজো হচ্ছিল, তো ওখানে গিয়ে আবার কয়েকটা ফটো ভিডিও নিয়ে নিয়েছিলাম। আর ওখানে কিছুক্ষণ বসেও ছিলাম, যেহেতু এখানে প্রচুর মানুষ আসছিল, তো ভালো লাগছিল বেশ বসে থাকতে। তো ওখানেই বসে থেকে রাত্রে কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আর এটা কিন্তু ছিল সরস্বতী পুজোর সারাদিন রাত আমি কি করলাম তার ভ্লগ। তো তোমরা সরস্বতী পুজো কেমন কাটালে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও।